সাফের হ্যাট্রিক শিরোপা জয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ফাইনাল ম্যাচের সর্বশেষ খবর জানাতে ভারতের গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামের সামনে আছেন সহকর্মী ফাহিম ইসলাম। যাচ্ছে তার কাছে। ফাহিম, পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে গ্যালারিতে দর্শকদের উন্মাদনা না থাকলেও কিন্তু মাঠের কিন্তু ঠিকই উত্তাপ ছড়াচ্ছে দুই দল, বাংলাদেশ নারী ফুটবল দল এবং কি ভারতের যেই স্বাগতিক দল রয়েছে তারা কিন্তু আসলে দুর্দান্ত প্রথমার্ধে শেষ করেছে এবং কি বাংলাদেশ এই মুহূর্তে যদি ম্যাচের স্কোরটা আমি জানিয়ে রাখতে চাই, প্রথমার্ধ শেষে 1-1 গোলের সমতায় আছে দুই দল। শুরুতেই কিন্তু ম্যাচের যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণটা বাংলাদেশ নিজেদের হাতে নিয়ে নেয় এবং শুরু থেকেই স্বাগতিক ব্লু টাইগ্রেসদের কিন্তু আসলে অনেকটাই চাপে রাখে বাংলাদেশের নারী ফুটবলাররা। আসলে গ্রুপ পর্বের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ যে একেবারেই এই বাংলাদেশ থেকে ভিন্ন সেটা আসলে এই ম্যাচেই একেবারে প্রমাণ হয়ে গিয়েছে। আসলে শুরু থেকে আমরা দেখেছি যে আসলে আক্রমণ থেকে বল দখল এবং কি রক্ষণ সব জায়গায় ভারতের নারী ফুটবলারদের চাপে রাখে বাটলার শিষ্যরা। সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেশ কয়েকটি চান্সও ক্রিয়েট করে, যেগুলো আসলে যদি কাজে লাগাতে পারতো তাহলে হয়তো এখন স্কোর শিটে বাংলাদেশের 3 থেকে 4টি গোল পেয়ে যেত। তবে বাংলাদেশ দল কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে এসে একটি গোল খায়, তবে ম্যাচের প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল খায় এবং কি সেই গোলটা নিয়ে যখন অতিরিক্ত সময় গড়ায় খেলা প্রথমার্ধের, সেখানে কিন্তু আসলে বাংলাদেশ ঘুরে দাঁড়ায় ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত এক গোলে। সেখানে আসলে বাংলাদেশ এই মুহূর্তে যে মোমেন্টাম কাজ করছে পুরো ম্যাচের, সেটা আসলে পুরোটাই বাংলাদেশ নারী ফুটবল দলের হাতে। এভাবে আসলে খেলা কন্টিনিউ চালিয়ে যেতে পারলে কিন্তু আসলে এবং কি লিড ধরে রেখে যদি সেটা চালিয়ে যেতে পারে বাংলাদেশ নারী ফুটবল দল, সেখানে আসলে বাংলাদেশ জয় নিয়ে ফিরতে পারবে। তো হাই ভোল্টেজ ফাইনাল নিয়ে ভারতের গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ খবর। ভারতের গোয়া থেকে নারী সাফের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফাহিম ইসলাম।